শিবপুরাণ হতে শিব কর্তৃক মদন ভস্য। সকলকেই নিজের নিজের কর্মফল ভোগ করতে হয়। রতির কান্নায় দেবতারা কাতর হয়ে পড়লেন এবং ভাবলেন তাঁদেরই বুদ্ধি দোষে মদনদেবের এই করুণ পরিণতি হয়েছে। রতির দুঃখ সহ্য করা যাচ্ছে না এই কথা বলে তারা শিবের কাছে গেলেন। সেখানে গিয়ে তারা বহু স্তব স্তুতি করলেন। তারপর বললেন, হে প্রভু, কামদেব তার নিজের জন্য এই কাজ করেননি, তারকাসুরকে বিনাশ করার জন্যই এমন কাজ সে করেছে এবং আমরাই তাকে এই কাজ করতে বলেছি। এখন রতি বিলাপ করছেন, হে শঙ্কর, তার প্রতি আপনি প্রসন্ন হন। সতী পরজন্মে হিমালয় কন্যা রূপে জন্মেছে। এই গিরিরাজের গৃহেই তো সকল দেবতার সকল তীর্থই তো। তুমি এখানেই তপস্যা করো। শিবের কাছে গিয়ে কি লাভ? তোমার দেহ খুব কোমল আর তপস্যা বেশ কঠিন। তাই তুমি গৃহেই থাকো এবং এখানে যা সুলভ তাই করো। মাতা মেনকার সব কথা শুনলেন পার্বতী। এই সব কথা শুনে তিনি লজ্জাশীলা হয়ে কিছু বলতে পারলেন না। শেষ পর্যন্ত মাতা তার মনের অবস্থা বুঝতে পেরে অনুমতি দিলেন। পার্বতী আনন্দে দুই সখীকে নিয়ে পিতা ও মাতাকে প্রণাম করলেন। তারপর হিমালয়ের এক নির্জন শৃঙ্গে চলে গেলেন তপস্যা করতে। পার্বতী তখন সুতি বস্ত্র ছেড়ে মোটা কর্কশ গাছের ছাল পরলেন। তারপর কঠিন তপস্যা শুরু করলেন। একদিকে যখন সূর্যের প্রখর উত্তাপ, তখন চারিদিকে আগুন জ্বালিয়ে সেই সূর্যের দিকে তাকিয়ে পার্বতী তপস্যা করতে লাগলেন। বর্ষার সময় মাটিতে বসে তপস্যা করলেন। শীতকালে জলের মধ্যে বসে তিনি কঠোর তপস্যা করতে লাগলেন। উমার সেই কঠিন তপস্যার কথা শুনে মুনি ঋষিগণ অবাক হলেন। উমা কেমন তপস্যা করছে দেখার জন্য তারা গেলেন উমার কাছে। সব কিছু দেখে বললেন, অন্যেরা যে তপস্যা করে তা এর কাছে কিছুই নয়। পার্বতীর আশ্রমে নানা হিংস্র পশু যেমন বাঘ সিংহ ছিল, তারা তার তপস্যার প্রভাবে প্রভাবিত হয়ে হিংসা ভুলে যায়। তারা কেউ কাউকে কষ্ট দিত না। হিমালয়ের শৃঙ্গটির নাম হলো গৌরী তীর্থ। দেবতাগণ ও দেবর্ষি নারদ মহাদেবের